আপনার নাম বলুন। আমার নাম মুক্তলাল ঘোষ। আমি পশ্চিমবাংলা জেলায় পশ্চিমবাংলা রাজ্যে হুগলি জেলার ডানকুনি থেকে এসেছি। আপনার কি অনুভূতি আছে বলুন। আমি মহাপ্রভুর কাছে আজ 1980 সাল থেকে লাগাতার আসি। 1980 সাল থেকে লাগাতার প্রভুর কাছে আসি। প্রভুর সম্বন্ধে বলার মতো শক্তি আমার সেই ক্ষমতা নেই। উনি অসীম অনন্ত। ওনার সম্বন্ধে কি বলবো, ওনার সম্বন্ধে বলার মতো দুঃসাহস আমার নেই। তবে আমি জানি ওনাকে যদি ভক্তি ভরে এবং মানে খুব বিশ্বাসের সাথে স্মরণ করা যায়, যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন উনি সেখান থেকে তাকে উদ্ধার করবে বা পথ দেখাবে। যে কোন সে পরিস্থিতি হয় তাকে উদ্ধার করবে। আপনার একটা এক্সপিরিয়েন্স বলুন। মানে আমার জীবনে তো মানে প্রতি ঘটনার মানে শেষ নেই, তবুও আমি যেটা বলছি 2022 সালে আমার খুব শরীর খারাপ হয়, মানে হঠাৎ শরীর খারাপ হয় এবং তাতে কি হয় না আমার হার্টের প্রবলেম দেখা দেয়। তো মানে আমার যে হার্টের প্রবলেম হয় তাতে করে আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম এবং সঙ্গে সঙ্গে আমি সকালবেলা হয়েছে আমি প্রতিদিন সকালবেলা ওঠার সময় প্রভুকে স্মরণ করি তারপর উঠি এবং শুতে গেলেও আমি প্রভুকে স্মরণ এবং প্রণাম করে তবে শুই। মানে সারাদিন যা কর্ম করি না কেন প্রভুর শ্রীচরণে আমি আগে নিবেদন করি, প্রভুকে স্মরণ করি, তারপর আমি সেই কর্ম শুরু করি বা শেষ করতে যাই। যার ফলে আমি সেদিনকে উঠবার সময় যখন উঠতে যাচ্ছি হঠাৎ আমার একটা মানে মাথা ঘুরে যায় এবং আমি বিছানাতেই ছিলাম, বিছানায় শুয়ে পড়ি। তারপরে আমার বাড়ির পরিবারে যারা আছে তারা সব এসে আমাকে দেখে যে আমি ঠিকমতো কথা বলতে পারছি না। সঙ্গে সঙ্গে ডক্টর নিয়ে আসা হয়। ডক্টর নিয়ে এসে বলে যে প্রেশার সুগার অনেক হাই হয়ে গেছে এবং হার্টে কোনো প্রবলেম দেখা দিয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে আমার যারা পরিবারের আত্মীয় স্বজন আছে তারা নিয়ে আমার ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর কাছ থেকে করে আমার হসপিটালে ভর্তি করানো হয়। তারপর একটি স্টেন বসানো হয়। স্টেন বসানোর পর আমার সপ্তাহখানেক 10 দিনের মধ্যে আমার শরীর আবার সম্পূর্ণ প্রভুর কৃপায় হয়ে যায় এবং সেই সময় আমি প্রভুকে খুব মনে প্রাণে করেছি, প্রভু এই যাত্রা তুমি রক্ষা করো, তোমার শ্রীচরণে পড়ে আছি প্রভু, তুমি যেরকমভাবে চলাবে আমি সেইভাবেই চলবো। তো মোটামুটি প্রভুর কৃপায় আমি এই গত 2 মাস আগেও এসেছি, আবার এই আজ এলাম। আমি কার্তিক মাসে আপনাদের যে পুজো হয় আর কি ঠাকুরের, ওই কার্তিকেতেও এসেছি, আবার অঘ্রাণ মাসে এসেছি, আবার আমি এই মাসে এলাম। আমি যত জগন্নাথ প্রেমী আছে উন্নর্জনে কি সন্দেশ? যত জগন্নাথ প্রেমী আছে তাদের কাছে আমার একটাই বক্তব্য, প্রভুর ওপর বিশ্বাস রাখুন। সুখে দুঃখে সময় অসময় যেখানে যে মুহূর্তেই পড়ুন না কেন প্রভুকে যদি স্মরণ করা যায় তিনি সেখান থেকে উদ্ধার করবেন। হ্যাঁ, হয়তো 2 দিন দেরি হতে পারে বা আবার কারো কোনো ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে, কিন্তু তিনি করবেন। তিনি ছাড়া এই জগতে আর কেউ নেই। তিনিই হচ্ছে সর্বসর্বা। তেনার ছাড়া আমাদের কোনো গতি নাই। তেনাকে ধরে রাখতে পারলে এ জীবনে আমাদের মুক্তি আসবেই আসবে। बहुत बहुत धन्यवाद। जय जगन्नाथ।